সমালোচনা করতে মানুষ খুব ভালোবাসে। মানুষ মানুষের নিন্দে করে খুব সুখ পায়, আনন্দ উপভোগ করে। কথায় আছে, নিকৃষ্ট বা ইতর শ্রেণীর মানুষেরা মহৎ মানুষের মধ্যে দোষ ত্রুটি খুঁজে পেলে আনন্দ পায়। এই কথাটা মনে রাখতে হবে যে অযোগ্য লোকের সমালোচনায় অহেতুক গুরুত্ব দিয়ে নিজের অমূল্য সময় নষ্ট করা উচিত নয়। সমালোচনার একটা রূপ হচ্ছে প্রশংসা। যে মানুষটা জীবনের সাফল্যের ক্ষেত্রে অনেক দূর পর্যন্ত এগোয়, তাকে তো অন্যরা হিংসা করবেই, আর হিংসা থেকেই জন্ম হয় সমালোচনা। তাই সমালোচনা করে মানুষ নিজের জ্বালা মেটায়। নিজের জ্বালা মেটানোর জন্যেই মানুষ নিন্দে করে। যারা ভালো কাজ করে তাদেরকেই মানুষ বেশি হিংসা করে, যারা কাজ করে এগিয়ে যায়, সাফল্য পায়, তাদেরকেই মানুষ হিংসা করে। আর ওই সমালোচনায় নিজেকে মন দেওয়া চলবে না, শোনা চলবে না, তাহলে নিজের শান্তি নষ্ট হবে, অসুস্থ হবে, নিজের কাজে তখন এগোতে পারবে না। নিজের কাজে তো এগিয়ে যেতেই হবে, তাই ওইসব একদম শোনা চলবে না। যে যা বলছে বলুক, ওরা তো মিথ্যা করে অপবাদ দেবেই। ওদের মিথ্যা অপবাদ শোনার আমার হাতে সময় নাই। কেন শুনতে যাব? কারণ আমি যখন ওদের নিন্দে শুনতে যাব, ততক্ষণ আমার নিজের কাজটা এগোতে পারবো না। আর আমি যখন ওদের নিন্দে শুনতে যাব না, তখন আমার কাজটাকে নিয়ে আমি এগিয়ে যেতে পারবো। তাই আমার কাজ হচ্ছে আমার নিজের কাজটাকে নিয়ে এগিয়ে যাওয়া। সমালোচনা করে তারা কি করে? নিন্দে করে, মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা দোষ দেয়। ওদের ওইগুলো মিথ্যা কথাগুলো শুনলে চলবে না, তাহলে সবাই অসুস্থ হয়ে যাবে। অসুস্থ হলে তো চলবে না, মানুষের কাজ তখন, শরীর অসুস্থ হয়ে যাবে, মন অসুস্থ হয়ে যাবে, বিছানায় পড়ে যাবে, তখন তাহলে সে কাজ করতে পারবে না উঠে। কিন্তু কাজটা কিন্তু করতেই হবে, তাই ওই সব কথা ওদের একদম শোনা চলবে। আর নিন্দুকদের কথাগুলোতে মানসিক চাপ সৃষ্টি করে, মানসিক অবসাদ বাড়িয়ে তোলে। কেন ওদের কথাগুলো আমি শুনতে যাব বলুন তো? ওদের কথা একদম কেউ শুনতে যাবেন না। আর নিন্দুকরা তো নিন্দে করবেই, কারণ ওরা সবসময় উত্তেজিত করে দিতে চাইবে। ওরা সবসময় চাইবে উত্তেজিত হয়ে যাক, তাহলে অসুস্থ হয়ে যাবে, আর আমার মাথা গরম করে দেওয়াটা, তাহলে আমি সাকসেস হয়েছি। কিন্তু ওদের কথা একদম শোনা যাবে না। আর লোকের কথা শুনলে চলবে না। লোক চাইবে ওদিকে ভীতু করে দেবো, ওরা সাহস করে আর এগিয়ে যেতে পারবে না। তাই ওরা যাতে ভয় পায় সেই রকম ওরা মিথ্যা অপবাদ দিয়ে কথা বলে। মিথ্যা অপবাদ একদম শোনা উচিত নয়। যত শুনবেন, দেখবেন আপনি শুনছেন না, একটু হেসে চলে আসবেন, তখন দেখবেন ওরা বলা থেমে যাবে, ওদের বলা থেমে যাবে, আর তখন বলছে না। ধরুন আপনি ব্যর্থ হলেন, ব্যর্থ হলেও আশা ছাড়বেন না। সব সময় নিজের আশা নিয়ে এগিয়ে যাবেন, কাজ করে এগিয়ে যাবেন, তাহলে দেখবেন একবার না একবার আপনি সফলতা, সাকসেস পাবেন। কারণ আপনাকে ব্যর্থতার দিকে মন দিলে চলবে না, আপনাকে মন দিতে হবে খালি এগিয়ে যাওয়ার দিকে। সাহস করে কাজগুলো আপনাকে করতে হবে, কোনো কাজে ভয় পেলে চলবে না। সাহস করে কাজে এগিয়ে যান, কাজগুলো করে যান, তখন নিন্দুকরা দেখবেন আর কিছু বলছে না। কোনো ব্যর্থতা নিয়ে দুশ্চিন্তা করবেন না। দুশ্চিন্তা, উদ্বেগ এইসব করলে তখন শরীর খারাপ হয়, রাত্রের ঘুম নষ্ট হয়, তখন ঘুমের ব্যাঘাত ঘটে। তাই রাত্রে ঘুমোতে হবে এবং কাজ করে এগিয়ে যেতে হবে। তাই কোনো রকম দুশ্চিন্তা করা উচিত নয়।